নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিনু চক্রবর্তীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা এখন 5:30 বাজে। আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ 5:30টার সময় না উঠলে আমি সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো না। সকালবেলা গেট খোলা দিয়ে আমার শুরু হয় সকাল, আর রাতে গেট বন্ধ করা দিয়ে আমার দিনের শেষ হয়। বাইরের বারান্দার জানলাগুলো সব খুলে দিচ্ছি, দিয়ে পর্দাটা টেনে দেব, যাতে একটু ঘরের মধ্যে আলো হাওয়া ঢোকে। সারাদিনটা এটা রাস্তার ধারে ঘর, তো ওই জন্য আমি বেশিরভাগ সময়টাই জানলাগুলো বন্ধ রাখি। ছাদে চলে এসেছি, ছাদে দরজাটা খুলে দিলাম। এবারে আমি মুখটা ধুয়ে নেব, নিয়ে তারপর বাসি কাজে হাত দেব। চোখে মুখে জল না দিয়ে আমি বাসি কাজে হাত দিই। ঘুম থেকে আগে উঠে আমি পা পাটা মাটিতে রাখি, আর তারপরে দুটো হাত চোখে মুখে বুলিয়ে নিই। করতল নারায়ণকে দর্শন করে আমি আমার দিনটা শুরু করি। প্রথমে গ্যাসটা আমি মুছে নিচ্ছি। যা গরম পড়েছে, এই গরমে ভাবছি সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নেব, কারণ বাসি কাজ সারার পর সারা গা হাত পা এতটাই নোংরা হয়ে যায়, তখন আর স্নান না করে থাকা যায় না। আমি সকালবেলা সাধারণত চান করি না, কারণ আমার একটু ঠান্ডার ধাত আছে। সকালে ঠান্ডা জলে স্নান করলে আমার একটু ঠান্ডা লেগে যায়। সেই জন্য প্রতিদিন সকালবেলা আমি সমস্ত বাসি কাজ সারার পর গাটা ধুয়ে নিই। শুধু মাথাটাই ধুই না, ও একরকম স্নানেরই মতো হয়ে যায়, কিন্তু স্নানটা করি না। স্নানটা একটু বেলার দিকে করি। বেলার দিকে আরও সব কাজ টাজ থাকে, মাছ কাটা, সবজি কাটা, রান্না করার পর সঙ্গে গা দিয়ে এতটাই ঘাম বেরিয়ে যায় যে তারপরে আর একবার স্নান করতে ইচ্ছা করে। ওই জন্য সকালবেলা গাটা ধুয়ে নিই, আর দুপুরবেলা আর একবার স্নান করি। তো চলুন বন্ধুরা, একে একে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। গেটের নিচেই যে লোহার পাতটা দেওয়া থাকে না, এতে নোংরাগুলো এমনভাবে আটকে যায় যে ওপাশে যেতেই চায় না। অনেকবার ঝাড়ু দেওয়ার পর তবে নোংরাগুলো ওপাশে যায়। কাল শার্ট শেষ হয়ে গেছিলো, শার্টের প্যাকেট আনা ছিল ঘরে, কিন্তু ঢালার সময় পাইনি। এখন জামা কাপড় ভিজাতে গিয়ে দেখলাম যে শার্টটা ঢালা হয়নি, ওই জন্য আগে শার্টটা ঢেলে নিচ্ছি, তারপরে বাইরে সিঁড়িটা গিয়ে ধুয়ে দেব। সব শার্টটা ঢাললাম না, হাফটা ঢাললাম, হাফটা রেখে দিলাম, কারণ সবটা ঢেলে ফেললে বেশি বেশি খরচা হয়ে যায়। হাতের কাছে অনেকটা জিনিস থাকলে বেশি বেশি খরচ করতে ইচ্ছা করে, আর খরচ হয়েও যায়। সেই জন্যে হাফটা ঢাললাম আর হাফটা সরিয়ে রাখলাম। উঠানটাকে ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপর সিঁড়িটা ধুয়ে দেবো জল দিয়ে। আমি সিঁড়িটা জল দিয়ে ধুই, সেই জলের মধ্যে একটু নুন দিয়ে দিই, কারণ শুনেছি, আমি ইউটিউবে দেখেছিও অনেকে বলতে, যে জলের মধ্যে নুন দিয়ে ঘর মুছলে বা বাইরে সিঁড়ি ধুলে, উঠোন টুঠোন নুন জলে ছিটিয়ে দিলে বাড়ির যে নেগেটিভ শক্তিগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এবং বাড়িতে পজিটিভ এনার্জি আগমন ঘটে। সেই জন্যে আমি প্রতিদিনই এই যে সিঁড়িটা ধুই, সেই জলের মধ্যে 1 চিমটে করে নুন দিয়ে দিই। তখন জামা কাপড়টা ভেজানো হয়নি, এখন জামা কাপড়টা ভিজে আমি সঙ্গে সঙ্গে কেচে নেব, কারণ ছেলেটার শরীরটা খারাপ, আমাকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। ও কাল থেকে জ্বর। জামা কাপড়টা একটু আগে ভিজিয়ে রাখলে ময়লাটা একটু ভালোভাবে ওঠে, পরিষ্কারও হয়, কিন্তু আমার কাছে সেই সময়টুকু ছিল না আজকে।
আর বাসন টাসন আমি এখন বেশি কিছু মাজলাম না, পরে আমি বেলার দিকে বাসনটা মেজে নেব। এখন এইটুকু কাজ করে চলে যাব স্নান করে ছাদে। স্নান করে নিয়েছি আজকে, স্নান করে সূর্যনারায়ণকে জল দিয়ে দিচ্ছি। এবার নিচে যাব, নিচে গিয়ে একটু যোগাসন ও প্রাণায়াম করব। তার আগে আমি ছাদে কিছুটা জামা কাপড় মেলে দেবো, যে জামা কাপড়গুলো আমি একটু আগে ধুলাম। নিচে চলে এসেছি, এখন কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ও যোগাসন করে নেব, যেটা আমি প্রতিদিন সকালবেলা করি। আপনারা তো জানেন, এর আগের ব্লগেই আমি বলেছি যে আমার কিছু শারীরিক সমস্যা আছে, গলারও সমস্যা আছে। সেই সমস্যাগুলোর জন্য আমি প্রতিদিন যোগাসন অভ্যাস করি। ছেলে আর মেয়ে অনেকক্ষণ উঠে গেছে, ওরা বাইরে খেলছে, আমাকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, কিন্তু আমি আসন করছি বলে যেতে পারছি না। এবার আমি চলে যাব, গিয়ে ওদের জন্য খাবার করব, আমাদের জন্য চা করব। কারণ এখন যদি এই আসনটা করতে করতে আমি উঠে যাই, আর আমার করা হবে না। অনেক সময় বিকেলবেলা করার চেষ্টা করি, কিন্তু বিকেলবেলা হয় না। যদি একটু সময় করে বসি বিকালবেলা, তো ছেলে এসে বিরক্ত করে, মেয়ে এসে বিরক্ত করে, ওর বাবা অফিস থেকে এসে বলে এটা করে দাও, ওটা করে দাও। আমার আর প্রাণায়ামটা করা হয় না। সকালবেলায় যেটুকু সময় পাই এর মধ্যে বার করে নিয়ে 5 মিনিট 10 মিনিট হোক, যতটুকু পাই ততটুকু সময় আমি এই আসনগুলো করে নেওয়ার চেষ্টা করি। আমরা বাড়ির মেয়েরা নিজেদের জন্যে একটু সময় পাই না নিজের পরিচর্যা করার। বিশেষ করে আমার তো একদম হয় না, দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, ওদের পিছনেই আমার সমস্ত সময় চলে যায়। এমন অনেক সময় হয়েছে যে আমি 1 বালতি জল বাথরুমে স্নান করার জন্য ঢুকেছি, সাবানও মাখতে পারিনি, কিছু নয়, শুধু ওই 1 বালতি জল মাথা থেকে ঢেলে দিয়ে বেরিয়ে চলে এসেছি। বাড়িতে কেউ থাকে না, আমি স্নানও মন দিয়ে করতে পারি না। সবসময় চিন্তা হয় ছেলে যদি পড়ে যায়, ছেলে যদি বেরিয়ে যায়, ছেলে যদি কিছু হয়ে যায়। এমন অনেক দিন গেছে যেদিনকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছি, ছেলে কোলে। হয়তো ছেলে কখনো পটি করে দিয়েছে,
ভাত ছেড়ে রেখে আমাকে ছুটে গিয়ে সেই পটি পরিষ্কার করতে হয়েছে। পটিটা যদি না পরিষ্কার করে দিই তাহলে ও হামা দিয়ে বা হেঁটে চলে যাবে, গিয়ে সেগুলোকে ঘাঁটতে শুরু করে দেবে। তো চলুন বন্ধুরা, প্রাণায়াম আমার প্রায় শেষ হয়ে এসছে। এবারে চলে যাই, বাড়ি থেকে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে ওরা উঠে গেছে। তো আমি আমার নিজের জন্য এখানে একটু গরম ঈষদুষ্ণ গরম জলের সাথে আমড়ার জুস নিয়েছি, এটা আমি প্রতিদিনই খাই। আর বাচ্চারা উঠে গেছে, ওদের জন্য একটু খাবার বানিয়ে নেব। আমাদের জন্য চা আর ওদের জন্য খাবার। চাটা বসিয়ে দিয়েছি, হয়ে এসছে চা। আর এখানে ছেলের জন্য আমি একটু চিড়ে সিদ্ধ করছি আজকে দুধ দিয়ে, আর মেয়ের জন্য দুধ আর হরলিক্স। তো বন্ধুরা, বাচ্চাদের খাবার তৈরি হয়ে গেছে, ওদেরকে এবার খাইয়ে নেব আর আমরা চাটা খেয়ে নেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।